চলে এসেছি রান্না করতে। মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। মাছটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে রেখে দিয়েছি, দিয়ে দেবো। হয়ে গেছে ভাজা মাছের মাথাটা। সব অ্যাড করে দিয়েছি, লবণ, হলুদ, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। আর একটু ঢেকে দেবো এখন কচু সবজিটা। একটু বাদে ফিরে আসবো আবার। তো আমার কচু শাক রেসিপিটা আর হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি এরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন। সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম। একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে। ঠিক আছে, একবারে নামিয়ে নিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি কচু শাক রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা সফট হয়েছে। এখনই নামিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 11:30। আমার রান্না হয়ে গেছে। এতে খেতে দেব মেখে। ভাত এখানে থাল নিয়ে নিয়েছি। আর আজকে রেসিপি হচ্ছে কচু দিয়ে, মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি। কালো কচু যে হয়, শলা কচুর ওটা। আর হচ্ছে ডাঁটা, কচি ডাঁটা একটু চচ্চড়ি করে নিলাম। এই দিয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে ও পরীক্ষা দিতে। তো ঠিক আছে, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, 1:30টায় পরীক্ষা আছে ওর। চলো যাওয়া যাক। এখন মেয়েকে নিয়ে বন্ধুরা, এই যে আকাশটা অন্ধকার করে দিয়েছে, কি অবস্থা, এখনই নামবে। মেয়েকে দিয়ে দিলাম, একটু ওদিকে যাচ্ছি, দরকার আছে। ওই জায়গাটাই না, বাড়িতে চলে আসলাম এখনই। এসে হাত মুখ ধুয়ে এই তো জামা কাপড় সারলাম। সেই বৃষ্টি প্রচণ্ড, বাড়ি থেকে বের হয়ে বৃষ্টি বৃষ্টি। আর যে কাজের জন্য গেলাম এখনও হয়নি, কালকে যাইতে লাগবে আবার। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে বন্ধুরা। বৃষ্টির জন্য আর কিচ্ছু ভাল লাগে হচ্ছে না, জামা কাপড় কিচ্ছু শুকায় না, কিচ্ছু না। ঠিক আছে, চলো পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 8:42। তো রাতে ডিনারে করছি খিচুড়ি। তো এই যে জোগাড় করে নিয়েছি, এখানে হচ্ছে চাল ধুয়ে রাখছি, আর এখানে ডাল, শুকনো লঙ্কা, আদা থেতো করে নিয়েছি, আর আলু কচু দিয়ে দেবো, এটা ভেজে নেব। তো চলো খিচুড়িটা রান্না করে নিই। হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, আনতে লাগতো। জালটা একটু কমিয়ে দেব। থেতো করা আদাটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম একটু, হলুদ দিয়ে দেবো একটু, কচু আর আলুটা একটু ভেজে নেব। তারপর ডালটা দিয়ে দেব।
হয়ে গেছে আলুটা ভাজা ভাজা আলু আর কচুটা। ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে একটু ভেজে নেব। ডালটাও ভাজা ভাজা হয়েছে। এখন চালটা দিয়ে দেব। ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এখন একটু চালটা দিয়ে ভেজে নেব। আর একটু লবণ হলুদ দিয়ে দেবো, লাগলে পরে দেওয়া যাবে। ভালো করে ভেজে নেব। জল অ্যাড করে দিয়ে দেব। একটু বাদে আসছি। মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিলাম। হয়ে গেছে ভাজা ভাজা। জল অ্যাড করে দিয়ে দেবো। ঠিক আছে, জল দিয়ে দিচ্ছি। একটু বাদে ফিরে আসছি। ভালো করে সিদ্ধ করে নেব। ঠিক আছে, সিদ্ধ হয়ে নেব ভালো করে। একটু বাদে ফিরে আসছি। তো আমার খিচুড়িটা একদম রেডি, দেখতেই পাচ্ছ হয়ে গেছে বন্ধুরা। ঘরোয়াভাবে খিচুড়ি রান্না করলাম। কচু আলু দিয়েছি, মুগের ডাল। এখন একটু ঘি দেব। গরম গরম খিচুড়ি রেডি। একটু ঘি দিয়ে দেবো। এখন ঘি দিয়ে দেবো একটু। অফ করে দিয়ে দেব গ্যাসটা। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9টা 53। তো আমার রেডি হয়ে গিয়েছে গরম গরম খিচুড়ি। আজকে দেখতেই পাচ্ছ সবজি খিচুড়ি, আলু কচুও দিয়েছি। আর দু প্রকার সবজি হচ্ছে কালো কচু ঘন্ট আর ডাঁটার চচ্চড়ি। এই দিয়ে খিচুড়ি এখন ডিনার করে নিচ্ছি বন্ধুরা। গরম গরম খিচুড়ি দিয়ে ডিনার হচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও সবাই। রান্না করার সময় বেশি জোরে কথা বলতে পারি নাই বন্ধুরা। মার সার ছিল ঘরে, এর জন্য জোরে কথা বলা যাচ্ছিল না। সরি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।